হ্যালো গাইস, মর্নিংয়ে চলে এলাম। মর্নিংয়ে চলে আসার পর দেখো গাইস, আজকে আমার সরাসরি কী খাচ্ছে দেখবে। এই দেখো গাইস, লুক অ্যাট দিস। এটা কী বলো গাইস, আমার চাউমিন খাচ্ছি। বউ সকাল সকাল চাউমিন করেছে, চাউমিন ও টাকা চাষ করে গিলে যাচ্ছে দেখো। তো আমরা খাবো দেখো। এটা আমি অবাধ্য খাচ্ছে বলবে টাকা চাষে গিলে যাচ্ছে। দেখো গাইস, চাউমিনটা কত সুস্বাদু হয়েছে, তার মধ্যে আর লাল লাল ফোঁটা ফেলেছে। কি ফোটা যায়নি, ও সস দিয়েছে তো। চাউমিনটা খুব ভালো হয়েছে। সকাল সকাল আমাদের টিফিনে আজকে মুড়ি দেয়নি, আজকে আমার চাউমিন দিয়েছে গাইস। তাহলে আজকে আমার টিফিনের চাউমিন খাবো, তাই তো। আজকে আমার গাইস টিফিনের চাউমিন খাবো। তুমি চাউমিন চা কিছু খাবে না? 20 বার মানে কি? 20 বার আর কি হচ্ছে, একা খাবে না, বাপের নাম বলিয়ে দেবো। হ্যাঁ, তো ভালো তো, ভালো তো। আমি জানি। হ্যাঁ, তো ভালো তো। যা ভুলে গেছো, কেন ভুলে গেছো? যেদিন ভালো হবে সেদিন যাবো। ঠিক আছে, তুমি তো ভালো চলে গেছে লাইনে, টমটম করে বেরিয়ে আসছি, মানে একদমই থাকতে চাইছি না। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি চলে যাওয়ার জন্য। ভালো তো। বললো তো ওই জন্য আর যাবো না। আর যাবে না, আর যাবে না। তো গাইস, এবারে যেই দোকানে কাপড় দোকানের কাজ করছে, আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার, তোমরা জানো। কেননা কাপড় দোকানে আমাদের ছুটি দেবে না। শোন, বাবু বলেছে যদি ছুটি নিতে যাও সকালে যাও, দুপুরে 1টায় চলে আস। তা আমি সেটা পাত পেতে কটায় যাব, আর শাশুড়ি কটায় ফোঁটা দেবে, আমি কটায় দোকানে ঢুকবো। আর সেখানে শুধু যেতে হবে, শাশুড়ির মুখ দেখতে হবে, প্রেজেন্ট শাশুড়ি আমি এসেছি, এরকম করতে হবে। প্রেজেন্ট দেবো, নাম লিখবো, চলে আসবো। মানে এইরকম পজিশান হয়ে গেছে আমার। তো এই সময় আমার একটা গান মনে পড়ছে, আমি যাব না, আমি যাব না শ্বশুর বাড়িতে, ও রূপাঞ্জলির দোকানদার, আমি যাব না শ্বশুর বাড়িতে। মানে এমন বোঝাতে চাইছি, এই দোকানে কাজ করলে আমাদের আর লাইফে কোনোদিন শ্বশুর বাড়ি যাওয়া হবে না, যা পরিস্থিতি হয়ে গেছে। কালকের আমার বাবু ঘোষণা কী করলো, আমি তোমাদের ছুটি দিতে পারি। কখন ছুটি দেবো? দুপুর 1টায় যাও, বিকাল 4টায় চলে আসো। আমার শ্বশুর বাড়ি ঢুকতে তো 4টে বেজে যাবে। তা আমি খাবো কখন আর 4টের দিকে দোকানে ঢুকবো কখন? তোমরা বলো, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে এই দোকানে যতদিন কাজ করব, কাপড় দোকানে, নাই কোনো ওকেশনে ছুটি পাবো, নাই বইয়ের নিয়ে কোথাও যেতে পারবো, নাই শ্বশুরবাড়ি যেতে পারবো। শ্বশুরবাড়ি ভুলে যেতে হবে পরিষেবাটা। এখন তো আর যাওয়া যাবে না, ওই জন্য এখন থেকে ভুলে যেতে বলছি। ও ভুলে গেছে, আমাদের এই দোকানে কাজ করলে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ভুলে যেতে হবে। হ্যাঁ, ও বলেছে নাকি ও যেদিন ভালো হতে পারবে সেই দিন যাবে দোকানে। দোকানে ওই জন্য কোনো ছেলে যাবে না, ওই যে যাবে আগের দিন চলে যাবে, আগের দিন চলে গিয়ে ওই প্রতিদিন ওই 10টা 11টায় ঢুকবে। কিন্তু আমার তো শ্বশুরবাড়ি ওরম গেলে হবে না। যাবো, একদিন ছুটি নেবো, খাবো দাবো, ঘুমাবো, তারপর ঘুরবো, তারপর এলাম। ওই যাবো, দুবেলা খাবো, চলে আসা যায়? তোমরা বল। তো এবারে আর যাওয়া যাবে না। তা চলো, তোমার শ্বশুরবাড়ি যে যে যাবে, ভালো মন্দ খাবে, একটু ঘুরবে, একটু ফটো ফটো ছাড়বে, আমার কমেন্টে বলবে, আমি দেখবো। আমি ঘরে ঘরে বসে মজা নেবো। কী করবো, আর যেতে তো পারবো না। চলো, আর কি রান্নাবান্না হয়েছে আজকে দেখাই। গাইস, আমরা রান্নার দিকে চলে এলাম। রান্নার দিকে চলে আসার পর আজকে কী কী রান্না হয়েছে সেটা দেখাবো। দেখো, ঝুড়িতে ঢাকা দিয়ে রয়েছে যাতে ভাতের ভাতটা ওঠে। দেখো গাইস, সেটা আমাদের ভাত। ভাত অনেকটা হয়েছে, সবাই মিলে খাওয়া হবে। আমাদের 4 জনের পরিবার, 4 জনে মিলে ভাত খাওয়া হবে। তারপরে ফল পাওয়ার ডাল হয়েছে গাইস। আজকে নিরামিষ মতো হয়েছে, নিরামিষ বলতে সেরকম আমিষ মতো হয়েছে, একটু নর্মাল খাবার। ভাত, মুসুরির ডাল, পাতলা করে ঝোল। আর এইদিকে
ঢ্যাঁড়স লম্বা লম্বা করে, আলু লম্বা লম্বা করে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছে। ঠিক আছে, আমাদের দুপুরে মেনু আর এর সাথে থাকবে গাইস পাঁপড় ভাজা। তোমাদের স্পেশাল আইটেম আমাদের পাঁপড় ভাজা থাকবে, এছাড়া আর আমাদের কোনো আইটেম নেই আজকে, নর্মাল আইটেম। তা আমরা যাবো না, তুমি আর এই পদক্ষেপে কি বলতে চাও, মানে এই প্রেক্ষিতে তুমি কি বলতে চাও? সোনা মন যায় না, মন যায় না আর অন্য জায়গাতে, ও সোনা গো যায় না আর অন্য জায়গাতে। হ্যাঁ আমরা ডায়মন্ডে যাব, তুমি ডায়মন্ডে যাবে, সবাই মিলে ডায়মন্ডে যাবে, তারপর টুকটাক ডায়মন্ডে গ্রুপ খাওয়া হবে। কবে? আমি জামাই ছুটির দিন ডায়মন্ডে থাকবো, আমার তো একটু ছাড় দেবে কিছু করে। হ্যাঁ যত দুপুরে পরে যাবে, দুপুরে পরে গেলে আমার ছাড় পাবে, বিকাল 4টের পর থেকে সকালে যেতে 10টা দিয়ে বেরোবো, একটু বলবো দেরি করে। হ্যাঁ তা আবার কত দেরি করে যাবো, এটা বলবো একটু ওই দিন আমার দেরি বেরি হবে, তা আবার কত দেরি করে রান্না হবে? 10টার দিয়ে রান্না হবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে ওই দিন আমার দেরি আছে, ওই দিনের চিন্তা ভাবনা হবে গাইস। আর বেশি দিন বাকি, শনিবার তো চলে এলো, কাল বাদে পরশু দিন, সে দেখি রাতে আসি, তারপর চিন্তা ভাবনা করা হচ্ছে কি করা যায়। তো গাইস তাই এবার যাওয়া সুস্থ আর যাওয়া হবে না, তোমার দেশে যাও, কমেন্টে জানাবে কী রকম মজা করছো। খাওয়া তো শেষ হয়ে গেছে, কি আর খাওয়াটা বাকি আছে, ও তো চাললেই তো পরিষ্কার হয়ে যাবে, ওটা আর খাওয়া বলে? হ্যাঁ তুই যাও না, মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? হাঁটুতে। বলো তো ভারতের প্রধানমন্ত্রী কে? হ্যাঁ বলুন না, ওই জন্য হাঁটুতে থাকে, বুঝে গেছো? চলো থ্যাংক ইউ গাইস, আমার বউ বুঝে গেছে। চলো ওয়াচিং মাই ভিডিও, যদি এইরকম ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর জামা ষষ্ঠী ভুলেও কাপড় দোকানে কেউ কাজে ঢুকবে না। আগে সবাই বলতো মোমো খায়, কি বলতো? যা করো, যদি ভবিষ্যৎ ভালো করতে যাও, যদি ভবিষ্যৎ ভালো করতে যাও, তাহলে কেউ কাপড় দোকানের কাজে ঢুকবে না। কাপড় দোকানে কাজে ঢুকলে নাই মেয়ে পাবে, নাই শ্বশুরবাড়িতে সম্মান পাবে, যেটা আছে সেটাও দুদিন বাদে চলে যাবে পয়সা। হ্যাঁ যেরকম আমার যাচ্ছে এখন, যেই দিয়ে কাপড় দোকানে ঢুকেছি, শ্বশুরবাড়ির কথা ভুলে গেছি, কোনো ওকেশানে ছুটি পাচ্ছি না, যখন ওকেশান আসবে বাবু ছুটি দেবে না, তোমরা ঘরে থাকো। দোকানে যাও, সেই কাপড় বিক্রি করো, 250 এই কাজ আমাদের। লাইফটা পুরো ঝন্ড হয়ে গেছে, বুঝতে পেরেছি। চলো থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই ভিডিও।